লেবানন ও ইসরায়েলের মধ্যকার নরবরে যুদ্ধবিরতি প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবানন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের খারদালি নাবাতিয়ে সড়কে একটি সামরিক যান লক্ষ্য করে চালানো হামলায় তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং এক সেনা সদস্য নিহত হয়েছেন। সংঘাত শুরুর পর এই প্রথম লেবানন সেনাবাহিনীর এত উচ্চপদস্থ কোনো কর্মকর্তা ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন। লেবাননের সিডন ও নাবাতিয়ে জেলার বিভিন্ন গ্রামে চালানো এই সিরিজ হামলায় বেসামরিক নাগরিকসহ মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম একে পুরো দেশের বিরুদ্ধে এক জঘন্য অপরাধ বলে বর্ণনা করেছেন। এই হামলার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে সৌদি আরব, জর্ডান, কাতারসহ আঞ্চলিক দেশগুলো এবং জাতিসংঘ শান্তি মিশন ইউনিফিলও। কাতার ও জর্ডান একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বিপজ্জনক উস্কানি বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা সক্রিয় যুদ্ধক্ষেত্রে এ হামলা চালিয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি তারা নতুন করে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশও দিয়েছে। এই হামলার কড়া সমালোচনা করেছে হিজবুল্লাহ এবং ইরান। হিজবুল্লাহর অভিযোগ, বৈরুত সরকার ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করায় এই রক্তপাত ঘটছে। এদিকে মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিবও স্বীকার করেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের ২ সেনা সদস্য নিহত হয়েছে। এই চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা করতে ইসলামাবাদ সফরে যাচ্ছেন লেবানন সেনাপ্রধান। সেখানে তিনি পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দেখা করবেন। গত মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে লেবাননে এ পর্যন্ত ৩৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।